হ্যালো এবং ওয়েলকাম ফ্রেন্ডস। আজকে বন্ধু আপনাদেরকে আমাদের যে স্যামসাং মোবাইল আছে ওই মোবাইলের কিছুগুলো সেটিংস দেখাবো। যে সেটিংসগুলো আপনারা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে সত্যি তাই তো একটা দুর্দান্ত কিন্তু সেটিংস, অন্য কোনো ফোনে কিন্তু সেই জিনিসটা কিন্তু পাবেন না। আমরা কিন্তু অনেকেই জানি যে স্যামসাং হচ্ছে সেটিংসের জন্য প্লাস খুব ভালো অপটিমাইজেশনের জন্য কিন্তু আমাদের বেস্ট একটা ফোন। আমরা অনেক ফোনেই দেখেছি যে ব্যাটারি প্রচুর 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 বেশি ব্যাটারি, 5,000 6,000 7,000 পর্যন্ত দেখেছি। কিন্তু স্যামসাংয়ের 5,000 ব্যাটারি মানে ওদের সমান। কেন সেটা হয় না? স্যামসাংয়ের অপটিমাইজেশন ক্ষমতা কিন্তু প্রচুর ভালো, সফটওয়্যার ভালো, ওয়ান ইউআই যে আছে সেটা কিন্তু বিশাল একটা জিনিস। ওই জন্যই বন্ধুরা স্যামসাংয়ের ফোন কিন্তু সেটিংসের দিক থেকে মানে ফাংশনের দিক থেকে বেস্ট একটা ফোন। আজকে ওই জিনিসগুলোই নিয়ে আপনাদেরকে 4-5টা সেটিংস দেখাবো, মানে 4-5টা অপশান দেখাবো, দুর্দান্ত অপশান। কেন এখানে তো প্রচুর মানে সেটিংসে ভর্তি, একটা ভিডিওতে কভার করা যাবে না। ওই জন্যই আমি খুবই পপুলার 5টা সেটিংস কিন্তু আপনাদের জন্য নিয়ে চলে আসতে। তরুণ ছেলে দেখিয়ে দিচ্ছি কী করতে হবে। দেখুন ফার্স্টে কী করব। ফার্স্টে আমরা কি হয় দেখুন, এই যে আমার যে এই যে পেজটা আছে, পেজটা দেখুন আমরা দেখুন এদিক ওদিক করতে পারছি, ঠিক আছে। দেখুন পেজটা এদিক এদিক করছি, কিন্তু কি হচ্ছে এদিক থেকে এদিক আসছে, কিন্তু আবার এদিক থেকে আবার কিন্তু এদিক আসছে না, মানে কি পেজটা কিন্তু আটকে আছে। এমন একটা সেটিংস দেখাবো, সেই সেটিংসটা যদি আপনারা করে দেন তাহলে কিন্তু পেজটা কিন্তু এরকম করে কিন্তু 1 2 1 2 1 2 করতেই থাকবে। কিন্তু এবার মানে মানে 1 2 এখন 1 2 হচ্ছে, কিন্তু এখন 1 2 1 2 হবে না, 1 2 3 4 5 6 7 8 9 10 করে হয়তো হতেই থাকবে। মানে পেজটা পুরোপুরি রোলিং হতে থাকবে। কী করতে সেটিংসটা, এই জন্য আপনাকে কিন্তু গুড ব্লক অ্যাপসটা কিন্তু ওপেন করে নিতে হবে। যদি না থাকে প্লে স্টোরে গিয়ে আপডেট করে নেবেন, বা প্লে স্টোরে গিয়ে একবার ওটাকে ইনস্টল করে নেবেন। আপডেট করলেও হবে, ইনস্টল করলেও হবে, কেননা অনেকে আপডেট থাকে না বলে সেটিংসটা আসে না, ঠিক আছে। ওই জন্য আমি বললাম আপডেট। আপনার যদি না থাকে তাহলে একবার প্লে স্টোরে গিয়ে গুড ব্লক অ্যাপসটাকে ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর সে অন করে দেবেন। দেখুন গুড ব্লক অন হয়ে গেছে। অন হয়ে যাওয়ার পর এখানে দেখুন আপনাকে হোম আপ বলে একটা অপশান দেখে পেয়ে যাবেন। হোম আপটা যদি আপনার ইনস্টল না করা থাকে, এখানে দেখুন সব সব ফাংশনগুলো আমরা ইনস্টল করেন, এরকম অ্যারো চিহ্ন দেওয়া আছে, আপনার অ্যারো চিহ্ন দেওয়া থাকবে যদি হোম আপ অপশানটা না ইনস্টল করেছেন। দেখুন অন করে নিলাম। অন করার পর এখানে দেখুন অন হয়ে যায় এটা। এখানে দেখুন হোম স্ক্রিন বলে অপশান আছে, হোম স্ক্রিনে চলে আসলাম। দেখুন লুক পেজটা যখন অন করবো এখানে হোম করে অ্যাপ্লাই করে দেবেন। অ্যাপ্লাই করে দিলে এখন দেখুন আমার দেখুন পুরোপুরি দেখুন চলে আসছে। আগে কিন্তু সেটা আসছিল না, দেখুন এখন আসছে। আমি এদিক থেকেও ঘুরতে পারছি, এদিক থেকে ঘুরতে পারছি। আমার যে কোনো পেজে থেকে আমি ফার্স্ট পেজে চলে আসতে পারছি। আগে কিন্তু সেটা ছিল না, ঠিক আছে। আপনারা দেখে নিলেন কী করতে হবে। এরপর নেক্সট যে অপশানটা, সেই অপশানে আমি চলে আসি। নেক্সট যে অপশানটা হলো, দেখুন আমাদের প্রত্যেকটা ফোনে কিন্তু বা সবারই ফোনে, স্যামসাং ফোনে কিন্তু দেখুন আমাদের ফোল্ডার থাকে। কিন্তু দেখুন আমার ফোল্ডারগুলো দেখুন কালো হয়ে আছে, প্লাস এখানেও দেখুন ফোল্ডারটা কালো হয়ে আছে। এই ফোল্ডারটাকে আমরা কিন্তু কালার করতে পারবো। কেমন কালার, দেখুন আমি এটাকে অন করে দিলাম। অন করার পর এখানে দেখুন একটা দেখুন প্লাসের পাশে দেখুন একটা কালার কালো করা আছে, মানে আমার এইখানে দেখুন কালো হয়ে আছে বলে এখানে কিন্তু কালারটা কালো হয়েছে। আমি এখানে প্রেস যখন করে দেবো দেখুন সব কালারগুলো কিন্তু আমার অন হয়ে গেছে। আপনি এইটাও করতে পারেন, এটাও করতে পারেন। এখান থেকে যদি না নিতে চান, আমি এখান থেকে রেনবো কালারে ক্লিক করে দেবেন। এখানে দেখুন প্রচুর কালার আছে, আপনি এখান থেকে যে কোনো একটা কালার আপনি নিয়ে ডান করে দিয়ে দিলে দেখুন আমার কিন্তু দেখুন লাল কালারের এটা হয়ে গেল কিন্তু, ঠিক আছে। এটা আপনারা দেখে নিলেন কত সুন্দরভাবে কিন্তু এটা মানে একটা হাইলাইট করছে, মানে একটা ফোল্ডারটা হাইলাইট করছে, ঠিক আছে। আপনারা দেখে নিলেন। যদি না জেনে থাকেন আপনারা জেনে নেন কেমন করে করতে হলো, ঠিক আছে। এরপর নেক্সট যে অপশানটা, এর থেকেও কিন্তু খুব ভালো একটা অপশান। এটা মানে প্রত্যেকটা অপশান কিন্তু বেস্ট অপশানই কিন্তু আপনাদেরকে দেখাবো। প্রত্যেকটা যখনই আমি ভিতরে ঢুকবো, ধরুন ফার্স্ট অপশান হলো, সেকেন্ড অপশান হলো, প্রত্যেকটা অপশান কিন্তু বেটার হতে যাবে, ঠিক আছে। একটার থেকে একটা আর একটু বেশি বেটার হবে। একটা অপশানই কিন্তু খুব ভালো অপশান, আপনারা কিন্তু ঠিকঠাকভাবে দেখলে আপনি বুঝতে পারবেন। এবং নেক্সট যে অপশানে, সেই অপশানে চলে আসি। নেক্সট যে অপশানটা সেটা হলো, দেখুন আমরা দেখুন এই যে ফোল্ডারটা আমার আছে, ফোল্ডারটা দেখুন আমার ছোটো আকারে করা আছে। আমি ফোল্ডারটাকে কিন্তু বড় আকারে করতে পারবো। মানে বড় আকারে কেন করব না, এখান থেকে আমি বুঝতে পেরে যাবো বড় আকারে করলে যে আমার ফোল্ডারটার ভেতরে কি কি অ্যাপস আছে, ঠিক আছে। দেখুন আমি দেখিয়ে দিচ্ছি। এইটাকে আপনি প্রেস করে থাকবেন। প্রেস করার পর দেখুন এনলার্জ বলে একটা অপশান কিন্তু আমরা পেয়ে যাবেন। দেখুন এনলার্জ যখনই করবো তখন অপশানটা কিন্তু আমার দেখুন বড় হয়ে গেল ফোল্ডারটা। এবার আপনি কি করবেন, এখান থেকে আপনি বুঝতে পারবেন কি কি অ্যাপসগুলো আমার এখানে ভেতরে ঢুকে আছে। আপনারা দেখে নিলেন। আর প্লাস এটা কিন্তু একটা মানে একটা খুব ইউনিক ফিচার বলতে পারি, মানে ইউনিক মতো লাগবে আপনাদের, ঠিক আছে। এটাকে আপনি ছোটো করতে পারেন কী করে, আবার প্রেস করে দেবেন, সিলিং করে দেবেন, দেখুন আবার যেমন করে তেমন হয়ে গেল। কত সুন্দর কিন্তু অপশান। আপনারা দেখুন এরকম অপশান কিন্তু আমরা কোনো ফোনেই কিনতে পাবেন না। এই জন্যই বললাম স্যামসাংয়ের ফোন হচ্ছে সেটিংসের দিক থেকে, অপটিমাইজেশনের দিক থেকে বেস্ট একটা ফোন, ঠিক আছে।
এরপর নেক্সট যে অপশন সেই অপশনে চলে আসি। নেক্সট যে অপশনটা হলো, দেখুন আমি এই যে দেখুন আমরা যখন এইখানে দেখুন ক্লিয়ার বাটনটা কি করি, আমরা টাস্কটাকে ক্লিয়ার করার জন্য কি করি, এই অপশনটা প্রেস করি, তখন টাস্কটা আমার ক্লিয়ার হয়ে যায়। আমি আর এক দু তিনটে অ্যাপস খুলে নিই, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না আমি কি বলতে চাইছি এখান থেকে, ঠিক আছে। দু তিনটে অ্যাপস খুলে নিলাম, দেখুন এখানে যখন আমি ক্লিয়ার করি দেখুন কীরকম আমার পেজ আসছে। দেখুন এগুলো হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ডে রান করছে অ্যাপসগুলো, এগুলো আমরা কিন্তু টাস্ক বারে আমি এই যখনই প্রেস করতে ব্যাকগ্রাউন্ড থেকে এটা রিমুভ হয়ে যাবে। এই ব্যাকগ্রাউন্ডে দেখুন এই অপশনটা কিন্তু কত কত একটা আসছে, এই ব্যাকগ্রাউন্ডে অপশানে কিন্তু আপনারা চেঞ্জ করতে পারবেন। এই যে অ্যাপসগুলো এখানে খুলে খুলে আছে আপনার শো করছে, এটাকে আপনারা কিন্তু চেঞ্জ করতে পারবেন, বিভিন্ন ডিজাইনিং করতে পারবেন। কেমন করতে পারবেন দেখুন দেখিয়ে দিচ্ছি। এই জন্য আপনাকে কিন্তু আপনার যে গুড লক অ্যাপসটা আছে সেই অ্যাপসটাকে কিন্তু ওপেন করতে। গুড লক হচ্ছে স্যামসাংয়ের একটা বেস্ট অ্যাপস, ওই অ্যাপসের মধ্যে যাবতীয় সেটিংস কিন্তু স্যামসাংয়ের আছে, অন্য কোনো ফোনে কিন্তু পাবেন। আপনি স্যামসাং ফোনটা অন করবেন, আপনার সেটিংসে গেলে কিন্তু সিম্পল সেটিংস, কোনো সেটিং ওখানে কোনো অপশনই নেই আপনাদের, সব অপশন কিন্তু আমাদের গুড লক অ্যাপসের। দেখুন আমি গুড লক অ্যাপসটাকে আবার ওপেন করে নিলাম, ওপেন করার পর এখান থেকে দেখুন ব্যাক করে দিই। আবার আপনি কি কোথায় আসবেন, দেখুন টাস্ক ম্যানেজার। টাস্ক ম্যানেজারটা যদি আপনার ইনস্টল মানে এনাবেল যদি না করে থাকে, আপনি এরকম থাকবে, আপনি এনাবেল না করে থাকে এনাবেল করে নেবেন, নিয়ে ওপেন করে দেবেন। ওপেন করার পর এখানে দেখুন কি হয়েছে লেআউট টাইপ, এখানে দেখুন এই টাইটেল ট্যাগটা কিন্তু অন করা আছে। আপনি যখন গ্রিড করে দেবেন, তখন গ্রিড করে দিলেন দেখুন কীরকমভাবে আমার কিন্তু এটা চলে এলো গ্রিডটা। আবার আপনি এখানে চলে আসবেন, আমাদের যে গুড লক অ্যাপসে চলে এলেন, দেখুন ভার্টিক্যাল করে দেবেন, দেখুন ভার্টিক্যালটা দেখুন কেমন হয়ে গেল। আবার আপনি গুড লক অপসে চলে এলাম, স্লিম লিস্টে চলে আসলাম, দেখুন স্লিম হয়ে গেল। মানে কি এই স্লিম লিস্টে করে দিলে কি হবে না, আপনার মানে অ্যাপসটাতে কোন পেজটা খুলে আছে সেটা আপনি কিন্তু বুঝতে পারবেন না, মানে কেউই বুঝতে পারবে, আপনি কি কেউই আপনার পাশে যদি কেউ থাকে কি সেও বুঝতে পারবে না। অন্য অন্য জায়গাতে কি হচ্ছে, অন্য অন্য পজিশনে কি হচ্ছে, দেখুন টাইটেলে থাকলে কি হচ্ছে আমি বুঝতে পারছি কোন পেজটা আমার খোলা আছে, কিন্তু আমার যখনই স্লিম করে দিচ্ছি তখন কিন্তু আমি দেখুন বুঝতে পারছি না, শুধু কি বলছে নামটা শো করছে, এই অ্যাপসটা খোলা আছে আপনার ব্যাকগ্রাউন্ডে রান করছে, আপনি এটাকে ক্লিয়ার করুন। এটা হয়ে গেল কত সুন্দর কিন্তু অ্যাপস অপশন, কিন্তু দেখুন কত আপনার ফোনটাকে কিন্তু কত নেক্সট লেভেলে নিয়ে চলে যাবে, অ্যাডভান্স লেভেলে নিয়ে চলে যাবে আপনার ফোনটাকে, কিন্তু দেখুন কত সুন্দর সুন্দর অপশন। ঠিক আছে, এটা হয়ে গেল। এবার নেক্সট যে অপশন সেই অপশনে চলে আসে। নেক্সট যে অপশনটা সেটা হলো কি আমাদের কিবোর্ডের উপর, এই কিবোর্ডটা কিন্তু এই অপশনটা কিন্তু স্যামসাং কিবোর্ড ছাড়া কিন্তু কোথাও আপনি কিন্তু পাবেন না। এটাকে কি অপশন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন স্যামসাং কিবোর্ডটাকে আমি যে কোনো একটা আমি চ্যাট সাইডে বা কোথাও আমি একটা অন করে নিচ্ছি, দেখুন আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন আমি হোয়াটসঅ্যাপের মধ্যেই অন করে নিই, ঠিক আছে, আপনারা তাহলে ভালো বুঝতে পারবেন। দেখুন হোয়াটসঅ্যাপটাকে অন করে নিলাম, এই অপশানে চলে আসবে, ঠিক আছে। এবারে দেখুন চলে এলাম এখানে দেখুন এই অপশানটা কিন্তু শুধুমাত্র স্যামসাং কিবোর্ডেই হবে কিন্তু বন্ধুরা, অন্য কোনো জিবোর্ড বা গুগল বোর্ড আর যে বাংলাদেশ নানা রকম যে কিবোর্ড সেগুলো কিন্তু হবে না। ওই জন্য স্যামসাং কিবোর্ডটা অন করে নিলাম। অন করার পর এখানে দেখুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন ফার্স্টে আপনাদেরকে কি করতে হবে, ফার্স্টে আমি আমার যে গুড লক অ্যাপসটা সেটাকে অন করে নিলাম। অন করার পর আপনাকে কি করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি। অন করে দেওয়া করার পর আপনাকে দেখুন কি ক্যাফে বলে একটা অপশন আছে, সেখানে আপনাকে চলে আসতে হবে। কি ক্যাফেতে আসার পর অন করে নিলাম। এখানে দেখুন অপশান আসবে, আপনি কিবোর্ডে চলে আসবেন। কিবোর্ডে আসার পর এখানে দেখুন তিনটে অপশান পাবেন, এখানে জেস্টারে চলে আসবেন। জেস্টারে আসার পর এখানে দেখুন এই জেস্টারটাকে অন করে দেবেন, এটাকে অন করে দেবেন। এখন 2 ফিঙ্গার জেস্টার অ্যান্ড 3 ফিঙ্গার জেস্টার, এগুলো আপনাকে দেখে নিতে হবে। আপনি আপে গিয়ে আনডু করে দেবেন, ডাউনে গিয়ে আপনি কি করে দেবেন রিডু, বাস এটা হয়ে গেল। আপনার এই সেটিংসটা করতে হবে। এবারে আমি দেখুন একটা সেন্টেন্স আমি কিন্তু এখান থেকে লিখছি, দেখুন কিবোর্ডে চলে এলাম। এইখানে দেখুন বয় প্লে ইন ফুটবল, দেখুন করে দিলাম, হয়ে গেল। এবার আমি যখনই দেখুন নিচের দিকে টানবো ওটা কিন্তু কি হয়ে যাবে, কি অপশানটা আছে এখানে আমি দেখে নিচ্ছি। কি ক্যাফেতে গিয়ে আমি দেখে নিচ্ছি, ডাউনে টানলে আনডু হবে, আপে টানলে আপ দিকে যদি টানি আনডু হবে, ডাউনে টানলে রিডু হবে, দেখিয়ে নিচ্ছি। দেখুন হোয়াটসঅ্যাপটা অন করে নিলাম, দেখুন ডাউনে টানলাম, এটা আসছে না, ঠিক আছে, এরকম করে চলে আসবে। দেখুন এরকম করে কিন্তু চলে আসে, ঠিক আছে। আমি সেটিংসটা ঠিকঠাক করে নিই, সেটিংসটা মনে হয় ঠিকঠাক করা নেই, ওই জন্য আসছে না। সেটিংসটা ঠিকঠাক একটু করে নিতে হবে, তাহলে কিন্তু আপনার সমস্ত কিছু সমাধান কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। দেখুন করে নিলাম, এটা আমি দেখুন মুছে দিলাম। এবার আমি আনডু করে দেবো, উপর দিকে টেনে দেবো।
ও, আমি 3টে আঙুলে করছি, কি করে হবে? না, আমারই তো ভুল। আরেকবার দেখিয়ে নিচ্ছি। বয় প্লে ইন ফুটবল, স্পেস দিয়ে দিলাম। এবার আমি দেখুন মুছে গেল, দেখুন কত সুন্দর আন্ডু হয়ে গেল। ঠিক আছে, আপনারা দেখতে পেলেন আন্ডু হয়ে গেল। আবার আমি নিচের দিকে টানবো, দেখুন রিডু হয়ে যাবে। আর দেখুন চলে এলো, উপর দিকে টানলাম চলে এলো, নিচের দিকে টানলাম আমি আবার কিন্তু এটা মুছে যাবে। কিন্তু এরকম করে কিন্তু আপনারা কিন্তু করতে পারবেন। ঠিক আছে, এই জিনিসটা কিন্তু আপনারা দেখে নেবেন। এটা কিন্তু করা একটু কঠিন, ঠিক আছে, কেননা হয়ে যাবে। ঠিক আছে, ঠিক আছে, আপনার মানে দাগটা পড়ে যাবে বারবার করে। দেখুন চলে আসছে, আন্ডু হয়ে গেল। আপনি আবার রিডুও করতে পারেন, এমন করে নিচের দিকে টেনে দিলে আপনার কিন্তু রিডু হয়ে দেখুন আবার মুছে গেল। দেখলেন তো, এটা করাটা খুবই একটা কঠিন ব্যাপার, আমি মানছি। কিন্তু এই জিনিসটা কিন্তু আমাদের স্যামসাংয়ের যে কিবোর্ড আছে সেই কিবোর্ডে কিন্তু আছে অপশানটা। আপনারা যদি ঠিকঠাকভাবে ইউজ করেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে কত সুন্দরভাবে একটা জিনিস, একটা খুবই একটা জিনিসটা কঠিন কিন্তু সহজে হবে না। এরকম করে কিন্তু আপনারা দেখে নেবেন, ট্রাই করে চেষ্টা করে। এই জিনিসটা কিন্তু স্যামসাং মোবাইলে কিন্তু আছে, আপনারা ওই সাহায্যে কিন্তু করতে পারবেন। ঠিক আছে, তো বন্ধুরা এই ছিল এই 5টা সেটিংস। আপনারা দেখে নিলে কত সুন্দরভাবে কিন্তু স্যামসাং মোবাইলে এইসব জিনিসগুলো করা যায়। আবার নেক্সট যে ভিডিওতে আপনাদের আরও কিছু সেটিংস নিয়ে আসবো, আপনারা দেখতে থাকুন আমাদের ভিডিওটা। আর বন্ধুরা এই ছিল এই ভিডিওটা, 5টা-6টা সেটিং আপনাদেরকে দেখিয়ে দিলাম। আপনারা ঠিকঠাকভাবে ইউজ করতে পারছেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। নেক্সট যে অপশন মানে লাস্ট যে অপশন সেটা একটু কঠিন আছে, কিন্তু খুবই একটা ইউনিক ফিচার্স, মানে একটু কঠিন ফিচার্স কিন্তু ইউনিক ফিচার্স, মানে অন্য কোনো মানে কিবোর্ডে কিন্তু এই ফিচার্সটা কিন্তু আপনি পাবেন না। ঠিক, ওই জন্যই আমি এটাকে ইউনিক বললাম। ঠিক আছে, কেননা একটু চেষ্টা করে একটু করতে হবে। ঠিক আছে, কিন্তু খুব একটা ভালো ফিচার্স আপনাকে দেখে নিতে হবে। তো বন্ধুরা এই ছিল এই ভিডিওটা। আপনাদের এই ভিডিওটা কতটা কাজে আসলো বা কোন অপশানটা আপনাদের খুব ভালো লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানান। আর প্লাস এরকমই ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমি এরকম ইন্টারেস্টিং আপডেট বা ইউজফুল বা উপযোগী ভিডিওগুলো আপনাদের আনতে পারি। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম, আবার দেখা হবে নেক্সট এবং অন্য কোনো একটা ভিডিওতে। ততক্ষণের জন্য ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম।